বুধবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায়কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া সহ ৮ দফা দাবি জানিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হয়। লক্ষ্মীপুর পুরসভার সভাকক্ষে জগবন্ধু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর। বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সদস্যরা প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে বিধায়ক কৌশিক রায়কে বরণ করেন। উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান অনুরাধা রায়, অপর্ণা পাল এবং পাপিয়া সেন। পরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৌশিক রায়। তারপর সমবেতভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শুক্লা চক্রবর্তী, সোমা রায়, রানাজিৎ দাস, পৌলমী রায়, প্রদীপ চক্রবর্তী ও কার্তিক রায়। তবলায় সঙ্গত করেন রাজদেব। সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন বরাকবঙ্গের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সম্পাদক কার্তিক রায়। পরে সুমিতা দাসের মানপত্র পাঠ করার পর সেটি কৌশিক রায়ের হাতে তুলে দেন অসিত পাল ও স্বপ্না চন্দ। তারপর উপহার স্বরূপ বিধায়কের হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলে দেন শিয়ারাম যাদব এবং রহিমা খাতুন। এরপরই ৮ দফা সম্বলিত একটি স্মারকপত্র পাঠ করে শোনান বিজন পাল। শেষে স্মারকপত্রটি বিধায়কের হাতে তুলে দেন বরাকবঙ্গের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সভাপতি জগবন্ধু দাস। স্মারকপত্রের দাবিগুলির মধ্যে রয়েছে প্রতি বছর ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যথাযোগ্য মর্যাদা সহকারে সমস্ত রাজ্যবাসী উদযাপনের নির্দেশিকা রাজ্য সরকার কর্তৃক জারি করা। ১৯ মে ভাষা শহীদ দিবসে বরাক উপত্যকা ভিত্তিক পালনের জন্য উপত্যকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা। বরাক উপত্যকার গণদাবি শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্মারক রেল স্টেশনের সরকারি স্বীকৃতি প্রদান করা। বরাক উপত্যকা ভিত্তিক স্বীকৃতি সরকারি ভাষা হিসাবে বাংলা ভাষার মর্যাদা এবং প্রচলন অক্ষুণ্ণ রাখা। বিভিন্ন সরকারি বিভাগে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বরাক উপত্যকার চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা বাংলা ভাষায় সুনিশ্চিত করা। অসমের সরকারি ভাষা আইন এবং ঘোষিত সরকারি সিদ্ধান্ত বদল করে বরাক উপত্যকার শিক্ষা ও নিয়োগের ক্ষেত্রে অসমীয়া ভাষা বাধ্যতামূলক করার সমস্ত প্রচেষ্টা বন্ধ করা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির জন্য স্থায়ী জমিসহ অফিস ভবন নির্মাণ করার দাবি জানানো হয়। বিধায়ক কৌশিক রায় দাবিগুলি বিধানসভায় তুলে ধরবেন বলে সভায় আশ্বাস দেন। এর পাশাপাশি বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির জমিসহ ভবন নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি। তাছাড়া বরাকবঙ্গের এই দাবিগুলির উপর জোর দিয়ে বক্তব্য রাখেন পয়লাপুল নেহেরু কলেজের অধ্যাপক শুভজিৎ চক্রবর্তী এবং ইন্দ্রনীল দে, বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির সহসভাপতি শিল্পজিৎ পাল, উপদেষ্টা ত্রিদিবেশ দাস, জগবন্ধু দাস ও সাত্তকী দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌলমী রায়। সভায় উপস্থিত ছিলেন গুঞ্জন কর, লক্ষ্মীপুর পৌরসভার প্রাক্তন কমিশনার মৃণাল কান্তি দাস, শম্পা দাস, চিরঞ্জিত রায় সহ লক্ষ্মীপুর মহকুমার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি বাঙালি নই, আপনারা সবাই জানেন, কিন্তু আমি বাংলা ভাষাতে পড়াশোনা করেছি। আমার মিডিয়াম কিন্তু বাংলা। আমি অনেক সময় আমার বাঙালি বন্ধুদেরকে বলি যে আমি বাঙালি না হয়ে বাংলাতে পড়েছি, আপনারা বাঙালি না হয়ে ইংলিশে পড়েন, হিন্দিতে পড়েন না কেন? আমি বলি কথা আপনারা হিন্দিতে পড়েন না কেন? আপনারা তো, আমি যখন হিন্দিতে দুইটা হিন্দি ভাষী কথা বলবো, কেউ কেউ বলে শুরু হয়ে গেল আপনি বলা বলেন। আমি এমনিতেই বলছি এগুলো, কেউ পুরো অভিযোগ না। আমি যখন ক্লাস কোনোদিকে মাতৃকৌশলীয় ভাষা মাতৃদুগ্ধের সম হবে, আর ঠিক অন্য যে কোনো জাতির কাছে, যে কোনো ভাষাভাষীর কাছে সেটা হবে। কিন্তু আমরা অনেক সময় ভাষার নামে, যার দেখবেন ভাষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যার ছেলেমেয়েরা হয়তো বাংলা বাড়িতে যুবসংঘ পত্রিকা পড়তে পারবেন, তারা ভাষা নিয়ে রাজনীতি করে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা না, সেখানে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী যে বাবা একদম ভাষা নিয়ে বেজান ওনার চিন্তা আছে, কিন্তু ছেলে মেয়ে পত্রিকা পড়তে পারে। এটা শুধু বাংলা ভাষাতে নয়, বিভিন্ন ভাষাতে। আমি যেহেতু এটা বঙ্গ সাহিত্য বাংলা নিয়ে বলছি,
কিন্তু আমাদের লক্ষ্মীপুরে অনেক ভাষা আছে এরকম, এটার জন্য বিভিন্ন আন্দোলন হয়, নির্বাচনের সময় বিভিন্ন আন্দোলন হয় ভাষা বাঁচানোর জন্য, কিন্তু তারা স্কুল সব খালি আছে। এই জন্য আমার কথা হলো যে ভাষা আমাদের সবার কাছে সবার ভাষা প্রিয়, কিন্তু ভাষার কারণে যদি কেউ কোনো সময় জাতীয়তাবাদী আঞ্চলিকতাবাদী রাজনীতি করে সেটা কিন্তু ভালো না। আমরা জানি যে 1961 সালের ভাষা সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আর সেই আন্দোলনের পর 11 জন ব্যক্তি শহীদ হয়েছেন, মারা গেছেন। 61 থেকে 2021 যদি আমরা হিসাব করি প্রায় 60 বছর হয়েছে, কিন্তু কোন সরকার, অনেক সরকার হয়েছে, বিজেপি সরকার 7 বছর পায়নি, 6 বছর চলছে, কোন সরকার 11 জনকে কিন্তু শহীদের মর্যাদা দেয়। আপনারা বলেন কেউ দেয়নি। কিন্তু ভাষা স্টেশনের বিষয় আজকে থেকে শুরু হয়নি, অনেক সরকারের সময় হয়েছে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে কথাগুলো আমি বললাম যে আঞ্চলিকতাবাদী রাজনীতি করে এজিপির মতো একটা পার্টি, যেটা ভারতবর্ষের মধ্যে একটা ইয়াং ক্যাবিনেট বলা যেতে পারে, আমরা দেখেছি 1985 সালে 15-20 বছর লাগেনি সেই পার্টি শেষ হয়ে গেছে। আর তারা কি করেছে, এজিপি শুধু জাতীয়তাবাদ আঞ্চলিকতাবাদের রাজনীতি করেছে, আর অন্য কিছু ছিল না। আর সেটা দিয়ে ক্ষমতা এসেছে। বলা হতো যে প্রফুল্ল মহন্ত ভারতবর্ষের মধ্যে ইয়াংগেস্ট চিফ মিনিস্টার, যারা কোনোদিন এমএলএ হয়নি তারা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সব হয়েছেন, বয়স সবার 30, 32, 27, 28 এরকমই ছিল। আমার অনুরোধ থাকবে যে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমি ব্যক্তিগতভাবে হোক, সামূহিকভাবে হোক, দলগতভাবে হোক, এই সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করব। এখানে যদি কেউ আজকের দিনে বলেন যে আসামের ভাষা অসমীয়া বাংলা কিছু নয়, আমরা আজকের দিনে সেই কথাগুলো বলে বিগত দিনকে বা বিগত দিনের যে সিদ্ধান্তকে ভ্রান্ত সিদ্ধান্ত বলতে পারবো। আপনি গুগলে যান, গুগলে সার্চ করে দেখেন আসামের ভাষা অসমীয়া, এটা সত্যি কথা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আসামিজ, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বরাকভেলি বেঙ্গলি। আমরা যদি বলি আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাতে হবে না, বরাকভেলির জন্য এটা বলা হয়েছে, আর বড়োলেন্ডের জন্য বড় করা হয়েছে। এই জন্য আমার অনুরোধ হলো যে বিগত সর্বানন্দ সোনোয়াল সরকারের সময় সরকার সোজাসুজি ভাবে যে কথা আমি বললাম, যে আমি অনেক দিন থেকে পরিকল্পনা করেছি যে আমি যদি প্রতিনিধি হই আমি সেই কাজগুলি করব। আমি হয়তো যেখানে আমার বাড়ি সেটা আলগাপুর বিধানসভা হলো কাছাড় জেলা, আপনারা জানেন সেটা একটা তাপাং ব্লক বলে, সেটা একটা বিচিত্র জায়গা। বিচিত্র এই জন্য সেখানে পঞ্চায়েত, সেখানে জেলা পরিষদ, সেখানে সাব রেজিস্ট্রার, থানা, পুলিশ সব কাছাড়, বিধানসভা আলগাপুর যেটা হাইলাকান্দি জেলাতে, লোকসভা করিমগঞ্জ, একটা বিচিত্র এলাকা। আমি হয়তো আলগাপুরে যদি প্রতিনিধি নির্বাচিত হতাম, আমি এত কাজ করতাম বা আমি এত চেষ্টাও করতাম, যেহেতু আলগাপুরের আমি বাসিন্দা নই। আর সত্যিকার কথা বলতে গেলে নির্বাচনের 6 মাস আগে আমি বাড়ি বানিয়ে এখানে হয়েছি, কিন্তু 6 মাসে কেউ এখানে স্থায়ী বাসিন্দা হতে পারে না, সরকারের নিয়ম মতে হয় না। যেহেতু লক্ষ্মীপুরের মানুষ আমাকে এখানে বাইরের ব্যক্তি হলেও নির্বাচনের সময় অনেক কথা এসেছে, আপনারা জানেন, সেই বিষয় নিয়ে স্কুলে আলোচনা হতে পারে বা কলেজে সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বিভিন্ন অফিসে হয়তো সেই আপনার ফটো রেখে হোক বা প্রতিকৃতি রেখে একটু পুষ্পার্ঘ অর্পণ হতে পারে। আপনারা এখনো সময় একবার আপনারা চিন্তা করে নেবেন, আপনারা যেভাবে বলবেন 25শে বৈশাখ অবজারভেশনে যে 19 মে নিয়েও যদি আমরা কিছু বলতে পারি,
যে অবজারভেশন করলে ভালো হয় না ছুটি করলে ভালো হয়, আমি এটার সঙ্গে একমত। এই যে বিষয়টা বিধানসভাতে হোক বা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে হোক, যেভাবে আদায় করা যায় সেই ব্যবস্থা আমি আমার তরফ থেকে নেব। আমরা এখানকার কার্যালয়ের বিষয়ে আপনারা বলেছেন যে বঙ্গ সাহিত্য সম্মেলনে একটা কার্যালয় হওয়ার প্রয়োজন। লক্ষ্মীপুর থেকে শাহাদত হোসেন বড়ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।